প্রতাপপুর বড়বাড়ি বা জমিদার বাড়ি ফেনীর দাগন ভূঁইয়ার এক ঐতিহাসিক স্থাপনা, যেখানে প্রতাপশালী জমিদারের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে 10 ভবন, আছে 13টি পুকুর। জলুস হারালেও ঐতিহ্যের স্মারক দেখতে এখনো আসেন বহু মানুষ। আরও জানবো দিলদার হোসেন স্বপনের কাছে। আমি এখন রয়েছি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর জমিদার বাড়ি। আমার পিছনে যে জমিদার বাড়িটি রয়েছে, 1760 সালে 13 একর জায়গার উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এরা মানে খাজনা কালেকশন করতো, তারপরে চাষবাস আসলে অনেক লোকজন খাটাইতো এইটাই আর। কত পরিবারের সদস্য কতজন ছিল? তারা কতজন ছিল সদস্য? আমি এই এক ঘরের লোক দেখছি, ওই ঘরের লোক দেখছি, এই ঘরের লোক দেখছি, এগুলা রাজমুন্ডারের ঘরের লোক দেখছি, এদেরকে দেখি। সৌন্দর্য উপভোগ করতেছি আমরা বিকেল বেলা ঘুরি। আমাদের আশপাশে একটা সৌন্দর্য এলাকা প্রতাপপুর বরাবর, এই জন্য আমরা আসি। অবশ্যই সুন্দর, ভালো হবে, চারিদিকে আরো সুন্দর হবে। এরকম থাকলে মানুষজন আসে, সৌন্দর্যটা উপভোগ করবে। দীর্ঘদিন এই অঞ্চলের মানুষ অবহেলিত, সাংস্কৃতিক কেন্দ্রগুলো নাই, খেলার মাঠ নাই, সৌন্দর্য মাঠ নাই। গ্রামীণ একদম অজপাড়া গ্রামের এই জমিদার বাড়িটা দীর্ঘদিন থেকে এখানে অরক্ষিত পড়িয়াছে। বাড়িটিতে রয়েছে 10টি ভবন, 13টি পুকুর, এর মধ্যে 5টি পুকুর পাকা ঘাট বাঁধানো। এই এলাকার আশপাশে যত জমিদার ছিল, সবশেষ শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদারের বংশধরদের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও 2002 সাল পর্যন্ত এই জমিদার বাড়িতে ছিল। জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনো ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরায় রাজ্যে আছেন। সম্পত্তি এখনো জমিদার বাড়ির দখলে থাকার কারণে সরকারি পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। বাড়িটি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জমিদার বাড়িটিতে কেউ না থাকার কারণে এখানে অনেকটা ভুতুড়ে বাড়ির মতন অবস্থা, এবং সন্ধ্যার পর হলেই এখানে মাদকের একটা আড্ডা জমে। এই জমিদার বাড়িতে প্রতিদিন সন্ধ্যার পর মাদক সহ বিভিন্ন অপরাধীরা আড্ডাখানা। এখানে নিরাপত্তার অভাব, যা আপনি দেখছেন এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থা রয়েছে। সরকার যদি এই প্রতাপপুর জমিদার বাড়িকে যদি সরকার নিয়ন্ত্রণে নিয়ে যদি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে একদিকে সরকার রাজস্ব পাবে, অপরদিকে দিয়ে এখানকার ভবন পেশিদের যে তাদের চাহিদা মতো তারা এখানে ঘুরতে পারবে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই এটার একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যাতে বিভিন্ন দূর দূরান্ত লোকজন আসে, আরো সৌন্দর্য উপভোগ করতে পারবে। জমিদার বাড়িটিতে যারা দেখতে আসবেন তাদের জন্য নিরাপত্তার একটা ব্যবস্থা গ্রহণ করে সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং যারা এই বাড়ির মালিক রয়েছেন তারা যদি ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে এই এলাকাটি খুবই সুন্দর হবে বলে মনে করছেন এলাকাবাসী। দিলদার হোসেন স্বপন, চ্যানেল 24, ফেনী।